মোরা এক বৃন্তের দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়ন মন, হিন্দু তাহার প্রাণ। আজ পশ্চিমবঙ্গের যে ঘটনা ঘটছে, বিশেষ করে একটি কওমের প্রতি, একটি গোষ্ঠীর প্রতি, আজকে সরকার, যে নতুন সরকার উঠেছে, উনি হয়তো কোরবানি করতে হবে না এ কথা বলছেন না, কিন্তু তিনার বিধি এবং নিয়ম অনুসারে জানা যাচ্ছে যে কোরবানি করতে হবে না, করাবেন না। কেন কোরবানি করতে গেলে আমরা জানি ইসলাম ধর্মে বলা আছে নিখুঁত পশু দরকার, কোনো খুঁতের দরকার, কোনো বয়স্ক চলবে না, কোনো অসুস্থতা চলবে না, কোনো খুঁত থাকলে সেই কোরবানি চলবে না। আর সরকার সেটাকেই করতে চাইছে, বলছে না ডাইরেক্ট যে কোরবানি করতে হবে না, কিন্তু বলছেন 14 বছর পর কোনো পশু অসুস্থ হলে, দুর্বল হলে তাকে তোমরা জবাই করতে পারো। তাহলে ঘুড়ি নাক দেখানো হচ্ছে। আচ্ছা বলুন, একটা গরু বা যে কোনো পশু লালন পালন করার পর তার একটা বয়স যখন হয়, হৃষ্টপুষ্ট যখন হয়, তার একটা আর্থিক বা টাকা পয়সা আসবে, এই জন্য তাকে আমরা লালন পালন করি। কিন্তু যখন সেটা 14 বছর হয়ে যাবে, তখন কি সেই পরিমাণ টাকা পাওয়া যাবে? বা তাকে কি বিক্রি করা যাবে? তখন তাকে বিক্রি করা অসম্ভব। সেই সময় তাকে বিক্রি করা অসম্ভব, কারণ সে দুর্বল হয়ে যাবে, সে অচল হয়ে যাবে। তখন সেই মানুষ সেই দাম কি পাবে? তাহলে ঘুড়ি তো সাধারণ মানুষরাই আবার মারা যাচ্ছে। একটা গরু যখন হৃষ্টপুষ্ট হয় তখন তাকে বিক্রি করে কিছু অর্থের জন্য, কারো সংসার চলে, কারো দেনা আছে দেনা মেটানোর জন্য চলে, কারো ঋণ আছে ঋণ মেটানোর জন্য চলে। কিন্তু ওই গরুটা যদি বয়স্ক হয়ে যায়, তাহলে তার তো কোনো সে অর্থ আসবে না। তাহলে সরকার কি চাইছেন? গোহত্যা বন্ধ করার ফলে সরকার কি চাইছেন? গোহত্যা যদি বন্ধ হয় তো পুরোটাই বন্ধ হওয়া উচিত, শুধু পশ্চিমবঙ্গে কেন। আর গরু যদি গোমাতা হয়, ধরলাম গোমাতা, তাহলে গোমাতাকে খাইয়ে দাইয়ে হৃষ্টপুষ্ট করার পর অসুস্থ যখন হবে তখন তাকে মেরে ফেলতে হবে? আপনার বাড়িতে যদি কোনো মা অসুস্থ হয়, তাকে মেরে দিবেন? আপনাদের মানবিকতা কেমন? তাকে অসুস্থতার জন্য, তাকে সুস্থ করার জন্য আপনাকে লাগাতার চেষ্টা করতে হবে। কিন্তু তাকে বলা হয় যে, সরকার বলছে যে অসুস্থ যখন হয়ে যাবে, দুর্বল যখন হয়ে যাবে, 14 বছর বয়স যখন হয়ে যাবে, তখন তাকে জবাই করো। তাহলে গোমাতায় কি জবাই করা যাবে? গোমাতা তো সকলের জন্য হবে। গোমাতা শুধু পশ্চিমবঙ্গের মুসলিমদের জন্য নয়, গোটা বিশ্বের যত মুসলিম আছে, হিন্দু আছে, গোটা বিশ্বের যত মুসলিম বাদে যা হিন্দু আছে, প্রত্যেকে তো গোমাতা। তাহলে আপনাদের যদি গোমাতা হয় পশ্চিমবঙ্গের, তাহলে কি পশ্চিমবঙ্গের বাহিরে হিন্দুদের গোমাতা নয়? মাতা গোমাতা যদি গোমাতাই হয়, তাহলে সকলের জন্য হবে। আমরা আসল জিনিসটাকে না ধরে নকলের পিছু টানাটানি করছি। আজকে পশ্চিমবঙ্গের নিরীক্ষে যদি আমরা দেখতে চাই, কত গরিব মানুষ আছে, যারা অনাহারে খেয়ে এখনও মৃত্যুবরণ করছে। কত গরিব মানুষ আছে যাদের এখনও 3 বেলা খাবার পেটে জুটছে না। কত মানুষ আছে যে সমস্ত মায়েরা আশ্রয় পাইছে না, তাদের কথা না চিন্তা করে আগে গোমাতা। এই পৃথিবীর যত জীবজন্তু পশু পাখি আছে না, সমস্ত মানুষের জন্য তৈরি করা আছে। পশু পাখির জন্য মানুষ নয়, মানুষের জন্য পশু পাখি জীবজন্তু পশু সমস্ত তৈরি করা আছে মানুষের জন্য, মানুষের উপকারের জন্য। আর মানুষ আর রাস্তাঘাটে পথে মারা আছে, তাদের জন্য কোনো ব্যবস্থা নেই। কলকারখানা রাস্তাঘাটের কিছু ব্যবস্থা ঠিক মতো নেই।
গোমাতা নিয়ে আমরা চেঁচাচেঁচি করছি, মানে যাতে আমাদের দ্বন্দ্ব সৃষ্টি হয়, মুসলিম হিন্দু নিয়ে আমরা লড়াই করি, এতেই যেন মেতে থাকি। আসলে এটা একটা চক্রান্ত। কি জানেন, গোমাতা, গরু যদি গোমাতা হয় তাই তো জব করা নিষিদ্ধ, ঠিক আছে, গরু হত্যা নিষিদ্ধ, তাহলে লাইসেন্স দিয়ে গোমাতাকে জবাই করে, এটা কেমন? গোমাতা সাধারণ লোকে যদি জবাই করে তার বেশি পাপ, বা সেটা অন্যায়। আর সংশয়পত্র অর্থাৎ লাইসেন্স প্রাপ্তরা জবাই করলে সেটা অন্যায় নয়? কেমন বিচার? এ বিচারে হাসি পাচ্ছি। লাইসেন্স প্রাপ্ত হলে সে জবাই করতে হবে, আর সাধারণ মানুষ জবাই করতে পারবে না, এটা কেমন বিচার? তাহলে সাধারণ মানুষের কাছে গোমাতা জবাই করলে সেটা অন্যায়, আর সেই গোমাতাকে লাইসেন্সপ্রাপ্ত লোকে যদি জবাই করে তাহলে কোনো অসুবিধা নেই। এ কেমন বুদ্ধি? বন্ধ হলে সবই বন্ধ হবে, লাইসেন্সপ্রাপ্তরা এখানে বা হত্যা করবে। এটা এক ধরনের চাল, বুঝলেন? লাইসেন্স প্রাপ্ত করার পর ওই টাকাটা ঠিক আবার সরকারের খাতে চলে যাবে। তারা ইনডাইরেক্ট না নিয়ে বা ডাইরেক্টভাবে না নিয়ে ইনডাইরেক্টভাবে টাকাটা নিতে চাইছে। ওই লাইসেন্স করার সময় যে টাকা তাদের লাগবে সেটা তো সরকারের খাতেই যাবে। আর এই গরুগুলো বিক্রি না হয়ে যদি সরকার পাচার করবে অন্য সাইডে, সেখানে তো বিক্রি হবে। হাই রে দেশের রাজনীতি! সাধারণ মানুষ, এমন এমন মানুষ আছে এখনও যারা এই গরু চড়িয়ে বা গরুকে লালন পালন করে তাদের সংসার চলে। তার আজকে কী অবস্থা? মুসলিম ধর্মে এই কোরবানি এমন একটা জিনিস যে গরু কোরবানি দিতে হবে তা নয়, অন্যান্য পশু দেওয়া যাবে, কিন্তু গরু কোরবানি করার ফলে কী হয়? আপনাদের বিধর্মী যারা হিন্দুরা অনেক গরু লালন পালন করে, তাদের গরু আমাদের ভাইরা কিনে নেয়। তাহলে এতে কাদের লাভ হয়? হিন্দু মুসলমান ওটা রেহাই পায় এবং মুসলিমদের কোরবানি হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা সুন্দর নিয়ম তৈরি করেছে যাতে কারো অসুবিধা নেই, দুজনেই লাভবান হয়ে যায়। আর এটা কি হয়? এটা হিন্দুরাও একটু আর্থিক দিক দিয়ে সুবিধা পায়। তারা আর্থিক জন্য তারা গরুকে ঠিকভাবে লালন পালন করতে পারে। আর আজকে যদি গোহত্যা বন্ধ হয় তাহলে হিন্দুরা কোথায় যাবে? সেই সমস্ত গরিব মানুষরা কোথায়? তাদের কথা চিন্তা করছেন? সরকারকে আমার অনুরোধ, তাদের কথা চিন্তা করুন। বিশেষ করে আমরা মানুষের কথা চিন্তা না করে পশুর চিন্তা কেন করছি? আমরা মানুষের দেখভাল করব। যে সমস্ত হসপিটালে রোগীরা বেড পাচ্ছে না, হসপিটালে ব্লাড পাচ্ছে না, ঠিকভাবে চিকিৎসা পাচ্ছে না, তাদের ব্যবস্থা করুন। যে সমস্ত মানুষ রাস্তাঘাটে চলতে আছে তাদের ব্যবস্থা করুন। যে সমস্ত ছাত্ররা পড়াশোনা করতে পারছে না, নিরীহ ছাত্রছাত্রী, তাদের পড়াশোনার ব্যবস্থা করুন। এটাই তো চাই। আর এই গোহত্যা, এই গরু সম্বন্ধে তো কোনো রকমের ঝামেলা হয়নি, কোনো হিন্দু মুসলমানের তো দাঙ্গা হয়নি গরু সম্পর্কে, কোনো দাঙ্গা হয়নি। যে গরু হত্যা সম্বন্ধে, যে গরু হত্যা করছে কোনো হিন্দু ভাই মেরেছে কোনো মুসলিম ভাইকে, তাও তো কোনো দিন হয়নি, দেখে শুনিনি। সবাই আমরা মিলেজুলে প্রত্যেকটা পাড়ায়, প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা মহল্লায় হিন্দু মুসলমান সবাই ভাই ভাই হয়ে আমরা নিজেদের ধর্ম পালন করি, কেউ কিছু করে না। কেন আজকে এত কেন বিদ্রোহ, বিদ্বেষ, ঘৃণা, হিংসা কেন? আজকে লুলিয়ে দিয়েছে কিছু যুবক এই সরকারের বোঝা উচিত যে আমরা সরকার হয়েছি কিসের জন্য? মানুষের পাশে দাঁড়িয়ে মানুষকে সহযোগিতা করার জন্য। আজকে মানুষই যদি এইভাবে অনাহার হয়ে পড়ে, এইভাবে হাহাকার হয়ে পড়ে, তাহলে কিসের জন্য আমরা সরকার? আমরা গরুর জন্য গরু কি আমাকে ভোট দিয়েছে? কোনো গোমাতাকে ভোট দিয়েছে? দেয়নি। গরু রক্ষার জন্য
যিনি গরু পুষেন তিনি তো দেখে দেবেন। কোনো গরু অসুস্থ হলে, কোনো গরু কিছু হলে, আমি কোনো সম্পদ যদি মানে গরু লালন পালন করি, তাহলে আমি তো গরু ব্যবস্থা করব। গরু কিছু হয়ে গেলে আমি তো ডাক্তার দেখাবো। তাহলে গরুকে দেখার জন্য সরকার দরকার নেই। গরু নিজেরা যারা লালন পালন করছে তারাই তো দেখে নেবে। আপনি মানুষদের দেখেন, মানুষ সর্বোৎকৃষ্ট, মানুষের সর্বশ্রেষ্ঠ, মানুষের পাশে এসে দাঁড়ান, তবেই তো মানুষ আপনাকে ভালোবাসবে। আজকে একটা কথা শুনলাম, আমাদের আত্মীয়, সে নাকি বাসের কন্ট্রাক্টটা করতো, সে হচ্ছে মুসলিম, বাস মালিক হচ্ছে হিন্দু। সেই বাস মালিক কীরকম বিচার দেখেন, সেই কন্ট্রাক্টরকে মুসলিম বলে তাকে নামিয়ে দিয়েছে। এ কেমন বিচার? তাহলে সেই বাস কন্ট্রাক্টর কোনো মুসলিমকে চাপায় না বাসে? আমার প্রশ্ন, সেই বাস কন্ট্রাক্টর যিনি এই ভিডিও যদি দেখেন, অবশ্যই বলেন যে বাস কন্ট্রাক্টর বা বাস মালিক তাদের কি কোনো মুসলিমকে বাসে চাপাবেন না? এদেশ শুধু মুসলিম, শুধু হিন্দু নয়, এদেশ সবার। এদেশের যত সম্পত্তি, যত কিছু প্রাকৃতিক কৃত্রিম সম্পত্তি আছে, সমস্ত মানুষের জন্যই, আর সমস্ত মানুষই ভোগ, সমস্ত জাতির মানুষ ভোগ করতে পারবে। এটা সংবিধানে বলা হয়েছে। মানুষ তো কিছু চায় না, মানুষ চায় একটু শান্তি। আজকে যে সরকার বিভিন্ন রকমের নিয়ম বার করছেন, ভেবে চিন্তে না করে অনেক মানুষ হাহাকার হয়ে পথে নামছে। আপনারা তাদের কথা আগে জানুন, আগে সাধারণ মাথার কথা জানুন, সাধারণ মানুষের কথা জানুন, বুঝুন, তারপরে আইন পাস করুন। কারণ আপনি মানুষকে কিসের জন্য আপনি দাঁড়িয়েছেন, কিসের জন্য আপনি রাজা, কিসের জন্য আপনি রাজনীতিবিদ? মানুষের জন্যই তো, মানুষকে সেবা দেওয়ার জন্যই তো। তাই মানুষকে সেবা দিতে গিয়ে মানুষকে পদপিষ্ট করছেন কেন? মানুষ তো শান্তিতে নেই, কখন এই কাজ নিয়ে ছুটে হচ্ছে, কখন এই কাজ নিয়ে ছুটে হচ্ছে। এখন আবার নাকি পশুদের জন্য সার্টিফিকেট তৈরি করতে হবে, আর মানুষের সার্টিফিকেট তৈরি করার জন্য লাইন দিতে হচ্ছে, বছর পর বছর লাইন দিতে, তাই তো মানুষের সার্টিফিকেট তৈরি করা যাচ্ছে না। পশুর সার্টিফিকেট টানাটানি, হাই রে, এই দেশের মানুষ একটু ভাবার চিন্তা করে, একটু ভেবেচিন্তে আমাদের পথে চলতে হবে। এখন এমন একটা সময় চলে এসছে যে মানুষ কার কাছে বিচার চাইবে সেটাই খুঁজে পাচ্ছে না, কারণ বিচারকরাই তো ফল্ট। আজকে প্রশাসনের কাছে চাইতে গেলেই প্রশাসন কোনো একটা রাজনীতির দড়িতে বাঁধা, তিনিও কিছু করতে পারছেন না। আজকে হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে যার কাছে যাওয়ানো হয়, সেখানেও সে বাধা। তা সাধারণ মানুষ যাবে কোথায়, কার কাছে বিচার চাইবে? বিচার চাইবে যার কাছে, সেই বিচারক যদি ফল্ট হয় তাহলে বিচার চাইবে তার কাছে। আমার মতে মনে হয় যারা পুলিশ প্রশাসন আছেন, তেনারা তাদের গাইডলাইন অনুসারে নিরপেক্ষভাবে কাজ করানো উচিত। কোনো রকমের রাজনীতিবিদের কথা না শুনে তাদের যে গাইডলাইন, সেই গাইডলাইনে যে অন্যায় করবে, সেই অন্যায় বৃদ্ধি তাদের অন্যায়ের তাদের শাস্তি দিতে হবে। মানে পুলিশকে নিরপেক্ষ হতে হবে, বিচারককে নিরপেক্ষ হতে হবে, তবেই না সাধারণ মানুষ শাস্তি পাবে। আজকে কোনো মানুষ অন্যায় করেনি, অথচ তাকে অন্য দলের লোক বলে তাকে ভরে দেওয়া হয়। আজ কোনো মানুষ অন্যায় করলে এই দলের লোক বলে তাকে ছেড়ে দেওয়া হয়। কেন? এটা তো সঠিক বিচার নয়। আজকে সাধারণ মানুষ সঠিকভাবে বিচার পাচ্ছে না। যাদের টাকা পয়সা, যাদের রাজনীতি লিঙ্ক আছে, তাদেরই বিচার হচ্ছে। এ কেমন দেশে বসবাস করছি আমরা? আমরা চাই বর্তমান মুখ্যমন্ত্রী এবং বর্তমান যে সমস্ত বুদ্ধিজীবী মানুষ আছেন, তেনারা একটু উঠে পড়ে দেখে এই সমাজকে নিষ্কলঙ্ক এবং শুদ্ধ করে তোলার চেষ্টা করুন। ভেবে চিন্তে সঠিকভাবে নিয়ম পালন করুন,
নিয়ম করেন, যাতে করে কোনো ভাইয়ের অসুবিধা না হয়। হিন্দু, মুসলিম, খ্রিস্টান যে অনুযায়ী ওই বাসের ড্রাইভার, ওই বাসের মালিক যেমনটাকে মুসলিম কন্ট্রাক্টরকে নামিয়ে দিয়েছে, ওই বাসটা কিসে চলে? নিশ্চয়ই তেলে চলে, পেট্রোলে চলে। তার পেট্রোল আসে কোত্থেকে? কোন একটা মুসলিম কান্ট্রি, মুসলিম দেশ থেকে আসে। তাহলে ফেলে দিক কেন ওই পেট্রোল ডিজেলটাকে? পারবে? পারবে না। একটা কথা সবচেয়ে চিন্তা করবেন, প্রত্যেক ভারতবাসীকে বলা হচ্ছে একটি কথা সব থেকে চিন্তা করবেন, প্রত্যেকের সঙ্গে লিঙ্ক থাকা দরকার, তবেই এই দেশ উন্নতি হবে। প্রত্যেকের সঙ্গে সহযোগিতা, সহমর্মিতা থাকা উচিত, তবেই দেশের উন্নতি হবে। আমরা যদি সবাই এক হাতে হাত রেখে যদি সবাইকে, হিন্দু, মুসলিম, খ্রিস্টান সবাই যদি আমরা একের পর এক হাতে হাত রেখে যদি মজবুত হবে। অতএব কেউকে আঘাত দিয়ে নয়, সকলেই যদি আমরা যৌথভাবে কাজ করি, তাহলে দেশকে আমরা আরও উপরে নিয়ে যেতে পারবো। এভাবে একটাকে পিছু ফেলে একটাকে আগে নিয়ে কোনো দিন দেশ ওকে দেওয়া পারবে। আমরা একজনের কাছে হাত পাততেই হবে আমাদেরকে। আজকে ভারতবর্ষের মুসলিম, আজকে হিন্দু, আজকে পশ্চিমবঙ্গের মুসলিমরা দের উপর কত রকমের নিয়ম চালু হচ্ছে, অথচ সেই মুসলিম কান্ট্রি থেকে দেশ থেকে তেল, গ্যাস, পেট্রোল সমস্ত নিয়ে হচ্ছে, তারা ওগুলো বাধ্য হচ্ছে না। এটাকে ভাববেন যে একটা মানুষ কখনো একাই 100 হতে পারে না, সবাইকে সবার সঙ্গে যৌথভাবে কাজ করতে হবে, তবেই কিন্তু আমরা উন্নতির শিখরে উঠতে পারবো। সকলকেই দরকার আমাদের। একজন কুলিরও যেমন প্রয়োজন, একজন গরিব মানুষেরও তেমন প্রয়োজন, একজন বড়লোক মানুষের প্রয়োজন, একটা টাকাওয়ালা মানুষের প্রয়োজন, একটা ভিখারির প্রয়োজন, সকল মানুষের আমাদের প্রয়োজন আছে। কারণ এই জন্ম থেকে মৃত্যু প্রত্যেকটা মানুষই আমাদের সহযোগিতা করবে। তাই কেউ অবহেলা করে, কাউকে তুচ্ছ মনে করে বিভিন্ন নিয়ম চালু করেন না, কারণ এই মানুষটাই আপনার একদিন প্রয়োজনে আসবে। আশা করছি ভিডিওটা বেশি শেয়ার করুন। আর আমি ভারত সরকার যদি এটা বা আমাদের মুখ্যমন্ত্রীর এই ভিডিওটা যদি দেখেন, অবশ্যই একটু মানুষের দিকে চিন্তা করে আইন মানুষের জন্য তৈরি করা হয়েছে। আইনটা মানুষের জন্য তৈরি করেছে, মানুষ তৈরি করেছে আইন মানুষ তৈরি করেনি, মানুষ তৈরি করেছে আইন। তাই মানুষ যাতে সুস্থ থাকে সেইভাবেই কিন্তু আমাদেরকে চলতে হবে। কারণ মানুষ দিয়ে গড়া হচ্ছে এই পৃথিবী, মানুষ দিয়ে গড়া হচ্ছে এই পশ্চিমবঙ্গ, মাটি দিয়ে নয়। মানুষ যদি সুস্থ থাকে তাহলে দেশ সুস্থ থাকবে, গ্রাম সুস্থ থাকবে, পরিবার সুস্থ থাকবে, দেশও উন্নতির শিখরে বাড়বে। ধন্যবাদ।